নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি মানুষ, জিনার আগের গুনাহ মাফ, জিনার পিছের গুনাহ মাফ। তিনি কত দামি মানুষ, জীবদ্দশায় সাত তাবক আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহা পার করে আরশ মহল্লা পর্যন্ত গেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। শুধু এই পর্যন্ত নয়, তিনি শুধু মানুষের নবী নন, তিনি সারা পৃথিবী জিনের নবী, ফেরেশতাদের নবী। তিনি কীট পতঙ্গ পিপলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত যার নাম জানে, তিনি সমস্ত মাখলুকের নবী। লোকটা কত দামি, আল্লাহর পরে পরে যার স্থান, যার আদর্শে আপনি আমি না চললে জান্নাত পাবো না, আল্লাহর কাছে সম্মান পাবো না। লোকটা কত দামি, এই রকম যদি সারা রাত ওর ডিগ্রি বলি, ডিগ্রি শেষ হবে না। অথচ কোরআনে একটি সূরা আছে, সূরাটার নাম হলো সূরা হুদ। বিশ্বনবী ওই সূরার শানে নজুলে রয়েছে, আবু বাকারকে ডেকে বলছেন, আবু বাকার রে, উমর রে, আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করি, আমি যখন সূরা হুদকে পড়ি, তো আমাকে আল্লাহকে এত ভয় লাগে, মনে হয় যেন আমার বয়সটা তত্তর তত্তর করে কমে যাচ্ছে, আমি যেন মাটির নিচে তলিয়ে যাচ্ছি। রে আবু বাকার, যখন আমি সূরা গাসিয়া, ইজাস সামাউন সাক্কাত, ইজাস সামাউন ফাতারাত, ইজাস সামাউন কুবিরাত, এই সূরা নাবা, এইগুলো যখন তেলাওয়াত করি, তো আমার দিলে আল্লাহর ভয় এতটাই এসে যায় যে আমার দিলের ভিতরটা থরথর থরথর করে কাঁপে। রে আবু বাকার, আমাকে আল্লাহকে এত ভয় লাগে, আবু বাকার রে, আমি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাই। বলেন, এত বড় দামি মানুষের দিলে ভয় আছে আল্লাহর, আর ভয় নাই কার? আপনার আর আমার। আজান হচ্ছে, বিড়ি ধরিয়ে দিল। হ্যাঁ, বিশ্ব নবী আল্লাহর ভয়ে কাঁপছেন। কোন লোকটা যিনি কাঁপছেন, তিনি কে? যার সামনে জিবরাইল আমিন সোজা করে দাঁড়াতে পারবে না, যার সামনে ফেরেশতারা সোজা করে দাঁড়াতে পারবে না, মাথা নামো করে দাঁড়াবে, লজ্জা করবে। আল্লাহর পরে পরে যার স্থান, সেই লোকটা আল্লাহর ভয়ে কাঁপছে। ভয় নাই কার? আপনার আর আমার। দেখেন চলাফেরা এমন, মসজিদ আছে, মসজিদের সামনে বিড়ি, গীবত, পরন। আমার আগে যিনি বায়ান করছিলেন কত সুন্দর কথা বলছিলেন, গীবত, পরনিন্দা, পরচর্চা। মনে হচ্ছে না যে আল্লাহ ওকে ধরবে। চালচলন দেখে মনে হচ্ছে না যে আল্লাহ ওকে ধরবে কোনোদিন। আল্লাহর ভয় আমাদের দিলে নাই। একবার মাপি, ওই লোকটার সঙ্গে নিজেকে একবার ওজন করি। জিবরাইল একটা ফেরেশতা, জিবরাইল একটি ফেরেশতা। ফেরেশতা মানে যার কোনো গুনাহই নেই, এদের কোনো লিঙ্গই নেই, এরা খায় না, পায়খানা পেশাব করে না, সংসার করে না। অথচ আল্লাহর নবী যখন সাবে মিরাজ থেকে ফিরছেন, তো জিবরাইলকে দেখছে একটা ঘরের ভিতরে একটা ছেঁড়া চট কম্বলকে চাদর দিয়ে ঘেরে এক কোণে লাড়ু সাড়ু হয়ে থরথর 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 করে কাঁপছে। নবী বলেন, জিবরাইল তুমি কাঁপছো কেন? জিবরাইল রে, তুমি কাঁপছো কেন? হযরত জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আখিরি পয়গম্বর, আর আমি হলাম জিবরাইল আমিন। আমিন মানে আমানতদার, আমিন মানে আমানতদার।
তা আমার কাছে কি আমানত ছিল? এই গোটা কোরআনটা আল্লাহ আমাকে দিয়েছে, আর আমি এনে এনে আমানতটা আপনার কাছে পৌঁছিয়ে দিয়েছি। এখন আমাকে ভয় লাগছে, আমি থরথর থরথর করে কাঁপছি আল্লাহর ভয়ে, যে আমানতটা আল্লাহ দিয়েছে ওটা সম্পূর্ণ পৌঁছাতে পেরেছি কিনা, না কোনো একটা জের যাবার আমার ভুল হয়ে গেছে আপনাকে বলতে গিয়ে। যদি কিয়ামতের মাঠে আল্লাহ বলে, জিবরাইল রে আমি এটা বলিনি, তুই বললি কেন? যেই ভয়ে আমি এখন আল্লাহর ভয়ে আমানতদারির কমি হয়ে গেছে নাকি, এই জন্য আমি থরথর থরথর করে কাঁপছি। কে কাঁপছে? ফেরেশতা। কে কাঁপছে? ফেরেশতা। কাঁপে নাই কে? আমি বেঈমান নূর মোহাম্মদ, আমি আর আপনি। আল্লাহর ভয়ও নেই, দিলে কম্পনও নেই, দিল কাঁপি না, দিল কাঁপি না। সেকেন্ডটা মিনিট হচ্ছে, মিনিটটা ঘন্টা হচ্ছে, ঘন্টাটা দিন হচ্ছে, দিনটা সপ্তাহ হচ্ছে, সপ্তাহটা মাস হচ্ছে, মাসটা বছর হচ্ছে। 1 সেকেন্ড 2 সেকেন্ড করতে করতে একটা বছর ফিগার নিয়ে নিচ্ছে। কিন্তু একদিনও আল্লাহর ভয়ে থরথর করে খানিক কেঁপে চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়নি। এইভাবে 1টা 2টা বছর পার করতে করতে 53টা বছর পার করেছি, আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখ দিয়ে পানি আসেনি। এ বেঈমান, তুই একবার আল্লাহর দাঁড়িতে চাপ আর নিজেকে ওজন কর। আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একটা বিষয় ধরেছি, আল্লাহর ভয়। যদি বুঝতে অসুবিধা হয় বলবেন। একবার দাঁড়িতে চাপ। আপনারা যে রাজ্যে বাস করেন ওই রাজ্যে আমরা বাস করি। আপনার উত্তরবঙ্গের লোক, আমরা দক্ষিণবঙ্গের লোক। উত্তরবঙ্গের লোক খুব চালাক, কিন্তু একটা ঘটনা আপনারা বলেন, অঙ্কের বই দেখেছেন? অঙ্কের বই দেখেননি? একটু হা না বলেন। আপনারা বিরক্ত লাগছে নাকি? আমি নাই রুগা, আপনারা তো রুগা নন। একটু হা না বলেন। অঙ্কের বইটা গোটাটাই প্রশ্নমালা। অঙ্কের বইটা কি? প্রশ্নমালা। অঙ্ক করে উত্তর বের করতে হয়, তাই না? এবার উত্তর যখন বের হয়ে গেল, তো শেষ দিকে আছে কি? উত্তরমালা। একবার মিলিয়ে নিতে হবে হয়েছে কি হয়নি। যদি উত্তরের সঙ্গে মিলে যায় তাহলে অঙ্কটা ঠিক, আর উত্তরের সঙ্গে যদি না মিলে, যেটা বলেন ভুল। চলেন কোরআন কি বলছে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম। উত্তরমালা বলছি এটা, কিন্তু অঙ্কটা করে দেখতে হবে মিলছে কিনা। আগে উত্তরমালাটা বলে দিলাম। এই অঙ্কের উত্তর হলো 65, এই অঙ্কের উত্তর হলো 65। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলছেন নিশ্চয়ই ওই লোকগুলি মুমিন, নিশ্চয়ই ওই লোকগুলি মুমিন। ইন্না মানে নিশ্চয়ই, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই ওই লোকগুলি মুমিন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন ওদের কাছে আল্লাহর কথা বলা হয় তো ওদের দিলটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে, আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। তাহলে উত্তরমালা কি হলো? মুমিন যারা হবে তাদের দিলটা আল্লাহর ভয়ে কাঁপবে, আল্লাহর ভয়ে কাঁপবে। নিজের নিজের এবার অঙ্ক মিলছে কেন দেখলেন। আমি আপনাকে বেঈমান বলবো না, আপনি আমাকে বেঈমান বলবেন না। আমি আপনাকে মুনাফিক বলবো না, আপনি আমাকে কাফের বলবেন না। আমি আপনার দিকে কাদা ছুঁড়বো না, আপনি আমার দিকে কাদা ছুঁড়বেন না। আমি আপনাকে ইট মারবো না, আপনি আমাকে ইট মারবেন না। কোরআন বলে দিয়েছে যার দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে ও মুমিন। আমার দিল কাঁপছে তাহলে মুমিন, যদি না কাঁপছে কোরআন বলছে তুই মুমিন লস। ভেজাল চুকে গেল। বেঈমানের জন্য জান্নাত নয়, বেঈমানের জন্য জান্নাত নয়।
বেঈমানের জন্য জান্নাত নয়, মুমিনের জন্য জান্নাত। একবার নিজের দিলে টেলিস্কোপটা কারো বুকে না লাগিয়ে নিজের কানে লাগিয়ে নিজের বুকে লাগায়, আল্লাহর ভয়ে কাঁপছে তো? হ্যাঁ কাঁপছে, মুমিন। কোরআন বলে দিয়েছে তুই নিশ্চিত হয়ে যা মুমিন। আল্লাহর ভয়ে দিল কাঁপছে না? কাঁপে না, তুই মুমিন লস। তো চেহারাটা বাহ্যিক যা হবে হোক গা, আল্লাহ চেহারা দেখবে না, আল্লাহ ভিতরটা দেখবে। তাকওয়া হা হোনা, তাকওয়া হা হোনা, আর তাকওয়া হা হোনা। ভয় ভীতি হলো দিলের ভিতরের ব্যাপার, ভয় ভীতি দিলের ভিতরের ব্যাপার। জি ভাই। নাম্বার 2, লোকটি কে? লোকটি হলেন রসুলের শ্বশুর হযরতে আবু বকর। লোকটার মূল্য কত? তিনি আম্মাজান আয়েশার আব্বা, রসুলের শ্বশুর। তিনি হলেন মুসলিম জাহানের প্রথম খলিফা। এই পর্যন্ত শেষ নয়, ওনার ডিগ্রি এত বড় ডিগ্রি, উম্মতের প্রথম নাম্বার উম্মাত। আর একটা কথা শুনে নেন, বিশ্বনবী বলেছেন যে সারা পৃথিবীর যত উম্মত এসেছে, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম তিরমিজি, ইমাম বুখারী, ইমাম আপনার কি না মোহাম্মদ বিন ইসমাইল, আর ইমাম শাফি, ইমাম মালিকি, তারপরে আমাদের যত উস্তাদ, যত বড় বড় আলিম, যত বড় বড় মুহাদ্দিস এবং পাবলিক থেকে নিয়ে যত উম্মত পৃথিবীতে জন্ম নিবে, সমস্ত উম্মতের নেকিগুলো দাঁড়িয়ে একটা পাল্লায় যদি রাখা যায়, আর আবু বকরের এক রাতের আমল 2 রাতের নয়, বিশ্বনবী বলছেন আমার সঙ্গে যে 3টে রাত 3টে দিন গারে সৌরে কাটিয়েছিলেন, গারে হিম সৌরে উঠে সেখানে আমরা মানে কাফের বেঈমানদের ভয়ে লুকিয়েছিলাম। আবু বকর যে 3টি রাত আমার সঙ্গে কাটিয়েছে, আবু বকরের এক রাতের আমল যদি দাঁড়ির পাল্লায় চাপিয়ে দিই, সমস্ত উম্মতের আমল ওপর দিকে উঠে যাবে। এই ব্যক্তিটা কত দামি! এই ব্যক্তিটা বাড়ি থেকে এই রকম নিজের হাতটাকে নিজের বুকে মারছে, জোরে জোরে মারছে, আর মসজিদে নববী থেকে দৌড়তে শুরু করেছে, আর নিজেকে নিজেই বলছে আবু বকর তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক। বিশ্ব নবীর কাছে এসে হাজির হলো। নবীজি বলছেন আবু বকর রে, তুমি এত হতাশায় ভুগছো কেন? নিজেকে এত নৈরাশ অবস্থায় রয়েছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মুনাফিক হয়ে গেছে, তাই আপনার কাছে দৌড়ে এসেছে। বলে তুমি নিজেকে মুনাফিক বলছো কেন? বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে বসে বসে এখনই ঝরঝর করে জাহান্নামের ভয়ে কাঁদছিলাম, আল্লাহর ভয়ে কাঁদছিলাম। এখনই আমি বাড়ি গেলাম, আর বাড়ি যাওয়ার পর বিবির সঙ্গে খিলখিল করে হেসে ফেললাম। আর বিবির সঙ্গে যখন হেসে ফেলেছি, তখনই আমার বিবেকের ঘরে আমার বিবেক চাবুক মেরে বলছে আবু বকর তুই এখনই হাসছিলি, কাঁদছিলি, আবার এখনই হাসছিস, তোর ভিতরে ঈমান নাই, আল্লাহর ভয় তোর ভিতরে নাই। বিশ্বনবী বললেন আবু বকর রে, বিবির সঙ্গে হাসাটাও ইবাদত, বিবির সঙ্গে আনন্দ করাটাও ইবাদত। আমার মজলিস আর বাড়ি যদি এক হয়ে যায়, কোনো মানুষ আনন্দের জীবন করতে পারবে না, বিবিকে আনন্দ দিতে পারবে না, ছেলের গালে চুমা দিতে পারবে না, নাতিকে নিয়ে খেলতে পারবে না। অতএব বিবির সঙ্গে আনন্দ করা, ছেলে মেয়েকে নিয়ে আনন্দ করা, নাতনিকে নিয়ে খেলা করা, এটাও ইবাদত। বিধায় তুমি মুনাফিক হওনি, তুমি ইমানদার আছো। লোকটি কে? তিনি হলেন মুসলিম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর। তার দিলে এতটা আল্লাহর ভয়, সে নিজেকে মুনাফিক মনে করছে। বন্ধুরে, ভয় নাই কার? ভয় নাই আপনার আর আমার। আর কি বলবো? এখান থেকেই যদি জালসা শেষ করা যায়, যথেষ্ট হয়ে গেছে। ভয় নাই আপনার আর আমার। ভয়, ভয় একটা নিয়ামত। যার দিলে ভয় নাই সে মানুষই নাই। একটা উদাহরণ দিই, এটা একটা মাদ্রাসা, 20-25টা ছেলে এখানে খেলাধুলো করছে, আর শিক্ষক বসে আছেন এখানে বারান্দায়। আমি একটা মেহমান ওনার পাশে বসে আছি।
তো হঠাৎ মাগরিবের আগে একটা শিক্ষক ছেলেকে ডাকছে, এই মিজানুর, ছেলের নামটা মিজানুর, মিজানুর রে। তো ছেলে ওখান থেকে বলছে, কি হলো, কি বলছেন? এখন আমি খেলছি, দোকান যাব। চলে গেল, কোনো তাওয়াক্কা করলো না। শিক্ষকের প্রতি তার যে ভয় তা নাই। খানিক পরে, এই 1 মিনিট পর আর একটা ছেলেকে ডাকছে, রফিকুল। তো ছেলেটা যেই ওস্তাদের কথাটা কানে পড়েছে, মাথাটা নামো করে, এত আর ভয়, কাঁপতে কাঁপতে এসে ওস্তাদের সামনে দাঁড়ালো। জি হুজুর, হ্যাঁ মেহমান আছে, 2 বদনা পানি নিয়ে এসো তো, উজু করব। গেল আনতে। এর চলা উঠা বসা ভঙ্গিতে বোঝা যাচ্ছে যে ওস্তাদকে ভয় করে। আপনাদের কাছে আমি বিচার চাইছি, কোন ছেলেটা মানুষ হবে, যার মধ্যে ভয় নাই না যার মধ্যে ভয় আছে? আপনারা বিচার করেন। যার মধ্যে ভয় নাই ও মানুষ হবে? আপনি মুখী তখনই বলে ফেলবেন রেগে, ই মানুষই লাই, এর জিন্দেগি কিছু হবে না। তেমনি যার দিলে আল্লাহর ভয় আছে ও জান্নাতি হবে, যার দিলে নাই ও ফালতু চলে। ভয় একটা আল্লাহর নিয়ামত। ভাঙ্গামালির মা বোনেরা, এখনকার যারা উদীয়মান মেয়ে তারা আমাকে চিনবে না, কিন্তু মুরব্বী মা বোনেরা চিনবেন। আপনাদেরকে একটা উপহার দিই। মেয়েটি হলো রসুলের একমাত্র কুমারী বিবি আম্মা জান আয়েশা। মেয়েটিকে আবু বকরের বেটি। মেয়েটিকে সারা পৃথিবীর যত আলেম আছে, হানফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, আহলে হাদিস, সকল আলেমরা একমত মেয়েটি হলো মুহাদ্দিস। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা নিজেই বলতেন এবং নিজে বলেছেন, আল্লাহ আমাকে 5খানা সম্মানী দান করেছেন। 1 নম্বর হলো যে আমার বিয়ের আলোচনা পৃথিবীর মাটিতে হয়নি, আল্লাহর আরশে আলোচনা হয়েছে। নবীজির সঙ্গে যে আমার বিয়ে হবে, এই আলোচনাটা স্বয়ং রব করেছেন, আসমানে করেছেন। পৃথিবীতে কোনো ঘটক দিয়ে আমার বিয়ে হয়নি। 2 নম্বর হলো আমার বিছানায়, আমার রুমে বিশ্বনবী থেকেছেন তো কোরআন নাজিল হয়েছে। 3 নম্বর হলো যেদিন নবীজি আমার বিছানায় শুয়েছিলেন, আমার বিছানার আমার বালিশ থেকে নবীজিকে জিবরাইল নিয়ে গিয়ে সাবে মেরাজ করিয়েছেন। 4 নম্বরে হলো বিশ্বনবী আজও যেখানে শুয়ে আছেন, আজকের এখন যে হুজরাতে, যে জায়গায় ওনার কবর, যে জায়গায় ওনাকে শোয়ানো হয়েছে, যে জায়গায় রসুলের দেহ মুবারক রয়েছে, ওটা আম্মা জান আয়েশার হুজরা। 5 নম্বরে হলো বিশ্বনবী যখন শেষ বিদায় নেন, আমার কোলে মাথা রেখে শেষ বিদায় নিয়েছেন। মেয়েটি কত দামি, আল্লাহ কত মেয়েটিকে ভালোবাসেন। এই মেয়েটিকে কেন্দ্র করে সূরা নূরে পরপর 11টি আয়াত নাজিল হয়েছে। আম্মা জান আয়েশা এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন, তার কান্নাকে বন্ধ করার জন্যে, তার অভিমানকে বন্ধ করার জন্যে আমার রব 11টা আয়াত নাজিল করেছেন। এই মেয়েটা কত দামি। ওই মেয়েটি হঠাৎ একদিন কেঁদে ফেললেন, আর বিশ্বনবী ছিলেন ঘরে। দৌড়ে এসে বলছেন, মা ইউবিকে আয়েশা। হঠাৎ কাঁদছে, মহিলা মানুষ ডুকরে কেঁদে উঠল। তো আল্লাহ রসুল এসে বলছে, মা ইউবিকে আয়েশা, আয়েশা তোমাকে কে কাঁদালো? কেউ কষ্ট দিয়েছে? উঁচু নিচু কথা বলেছে? তোমাকে মনে কোনো আঘাত দিয়েছে? আম্মা জান আয়েশা বলেন, না, আমাকে কেউ কিচ্ছু বলেনি। কাঁদছো কেন?
যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদছি। এখনই আমি চুপ করে বসেছিলাম আর মনে মনে জাহান্নামকে কল্পনায় নিয়ে আসছিলাম। জাহান্নামের আগুনগুলি একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে, জাহান্নামের আগুনগুলি একে অপরকে গর্জন মারছে। এই দৃশ্য মনে পড়েছে, আল্লাহর ভয়ে আমি কেঁদে ফেলেছি। যখনই বললেন আল্লাহর ভয়ে কাঁদলাম, তো রসুল চুপ। বলবে কেউ আমি যদি এখন কাঁদি, আপনি যে কমিটির লোক বলবে কাঁদছেন কেন, বলে ও মেরেছে, তা আপনি বলবেন আচ্ছা ঠিক আছে দেখছি, চুপ করেন। দেখছি বলবেন, এ মেরেছে, ও মেরেছে, এ অপমান করেছে। কমিটির ছেলেরা বলবে আমাদের মেহমানকে অপমান করেছে, আপনারাও বলবেন যে অপমান করেছে, ওকে দেখছি। কিন্তু আমি যদি জাহান্নামের ভয়ে কাঁদি বলি, তা আপনি বলবেন যে দেখছি, বিষয়টা কি করা যায়? কার সাহস আছে, কার সাহস আছে যে বলবে দেখছি কাঁদিও না? তা আল্লাহ রসুল চুপ হয়ে গেলেন। এখানে দেখছি বলার কিছু নাই, ওটা তো কাঁদারই বিষয়। কিন্তু মহিলা মানুষ, আমাদের আয়েশা খুব চালাক ছিলেন, সঙ্গে সঙ্গে প্রশ্ন করে ফেললেন, কাঁদা অবস্থায় প্রশ্ন করছেন। কি প্রশ্ন? হাল তাজকুরুন আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি এখন কাঁদলাম, আপনি দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করলেন কেন কাঁদছো, তবে আপনি এখন আমাকে কথা দেন এবং আমাকে আপনি বলেন, আপনি আমাকে অন্তত এতটুকু সাহস দেন, হাল তাজকুরুন আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, যখন কিয়ামত হবে ওই কিয়ামতের দিনে কি আপনার এই বিবি বলে মনে থাকবে নাকি? আমি তো সেদিন কাঁদবো নাফসি নাফসি করে। তো কঠিন কিয়ামতের দিনে আজকে যেমন দরদ ব্যথা নিয়ে জিজ্ঞেস করতে আসলেন, ওই দিন কি জিজ্ঞেস করতে আসবেন? তো আল্লাহর নবী হ্যাঁ বললেন না, ভরসায় পড়ে যাবে, না বললেন না যে দুঃখ পেয়ে যাবে, এমন একটা কথা বললেন, এটা আপনারাও বুঝে ফেলবেন বিষয়টা। আল্লাহ রসুল বললেন সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, ওই কঠিন কিয়ামতটা তো 1 ঘন্টার লয়, 1 মিনিটের লয়, 50,000 বছরে একটা দিন হবে। আর ওই দিনে কোন মুফাসসির বলেছেন মুরব্বীদের ভিতরে 3 দিন হবে, তার মানে 1.5 লক্ষ বছর হয়ে গেল। কেউ বলেছে 7 দিন হবে, 3.5 লক্ষ বছর হয়ে গেল। আর কেউ বলেছে 1 দিন হবে। যাই হোক, যদি একদিনই কিয়ামত হয় আর 50,000 বছরে যদি দিনটা হয়, তাহলে লম্বা কিয়ামত চলবে। এই কিয়ামতের ভিতরে 3খানা মোহর আসবে, অত্যন্ত ভয়ানক। কিয়ামতের ভিতরে 3টে সময় আসবে, ওই জ্বালা যন্ত্রণার ভিতরে আরো ভয়ানক। সেই 3টে কি? ইনদাল মিজান, যখন আল্লাহ বলবে